মায়ানমারের এই বিশাল পাথরকে আপনারা হয়তো সকলেই চিনেন। এটিকে বলা হয় গোল্ডেন রক। মধ্যাকর্ষণ শক্তিকে তুচ্ছ করে পাহাড়ের একদম কিনারায় দাঁড়িয়ে আছে এই পাথর। মনে হচ্ছে যেন হালকা ধাক্কাতেই নিচে পড়ে যাবে, কিন্তু মানুষের ধারণাকে ভুল প্রমাণিত করে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে এই পাথরটি, যেটা আজও একটি অমীমাংসিত রহস্য। চলুন আজকের পর্বে আমরা জেনে আসি গোল্ডেন রকের নানা অজানা তথ্য। বৌদ্ধ তীর্থস্থান মায়ানমারের মন রাজ্যে অবস্থিত এই পাথরটি সবার কাছে গোল্ডেন রক নামে পরিচিত হলেও এর নাম হচ্ছে ক্যাইকতীয় প্যাগোডা। এখানে ক্যাইক মানে হচ্ছে প্যাগোডা, ইয় শব্দের অর্থ হচ্ছে মাথায় বহন করা, ইতি শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী। সুতরাং এই ক্যাইকতীয় বলতে বোঝানো হয় সন্ন্যাসীর মাথার উপর প্যাগোডা। মায়ানমারের লোকগাথা অনুসারে তাইকথা নামের একজন সন্ন্যাসীকে বুদ্ধ কিছু চুল প্রদান করেছিলেন। সেই সন্ন্যাসী বুদ্ধের চুলকে নিজের মাথায় গুজে একজন রাজাকে প্রদান করেন এবং তাকে বলেন এই চুল যেন কোনো পাথরের মধ্যে সংরক্ষিত থাকে। পরে সেই রাজা কায়কটিয়র এই স্থানে পাথরের উপর বুদ্ধের চুল স্থাপন করেন। তাদের বিশ্বাস মতে রাজা এই পাথরকে সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসেন এবং এখানে বুদ্ধের চুল স্থাপন করেন। বুদ্ধের এই চুলের কারণেই এই পাথরটি নিচে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বলেই তাদের বিশ্বাস। এই প্যাগোডাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উচ্চতায় কায়কতীয় পাহাড়ের চূড়ায় অবস্থিত। সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথরের এক মঞ্চের উপর এই প্যাগোডাটি অবস্থিত। স্বর্ণালী আভায় জলজল করা এই অংশটিকে বলা হয় সোনালী শিলা, যার উচ্চতা প্রায় 25 ফুট। এর উপরে একটি চূড়া নির্মিত হয়েছে যার উচ্চতা প্রায় 24 ফুট। যেই বিষয়টি ভূতাত্ত্বিকবিদদেরকেও বিস্মিত করে সেটা হচ্ছে এই সোনালী শিলা এবং যেই মঞ্চের উপর এই পাথরটি অবস্থিত তা দূর থেকে দেখলে মনে হবে এরা পুরোপুরি একটি অপরটির সাথে লেগে আছে, এ কারণেই হয়তো শিলাটি পড়ে যাচ্ছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে খুব কাছ থেকে এই শিলাকে দেখলে আপনি দেখতে পাবেন নিচের অংশের সাথে উপরের শিলার বেশিরভাগ অংশই ফাঁকা রয়েছে। সূচের পরিমাণ কিছু অংশই একে অপরের সাথে যুক্ত রয়েছে। একদিকে এই শিলাটি পাহাড়ের এত নিকটে অবস্থিত, তার উপর যেই মঞ্চের উপর এই শিলাটি অবস্থিত তার সাথেও খুব অল্প অংশ সংযুক্ত থাকা সত্ত্বেও এত প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্পেও এই প্যাগোডা কিভাবে সেই স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তা আজও একটি বিস্ময়ের বিষয়। যদিও ভূতাত্ত্বিকবিদরা মনে করেন নিচের গ্রানাইট পাথরের অমসৃণ বিন্যাস এবং পাথরের ভরকেন্দ্র ছোট একটি কেন্দ্রে অবস্থিত হওয়ায় ছোট একটি স্থানের উপরেও এই পাথর দাঁড়িয়ে আছে, যেমনটা এই চেয়ারের ভরকেন্দ্র ছোট একটি স্থানে কেন্দ্রীভূত করায় অল্প একটি জায়গাতেও এটি দাঁড়িয়ে আছে। যাই হোক, কায়কতীয় প্যাগোডা বা গোল্ডেন রক বর্তমানে একটি জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে। তীর্থযাত্রার ভরা মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কায়কতীয় প্যাগোডায় এক ভক্তিপূর্ণ পরিবেশ দেখা যায়। সোনালী শিলা থেকে প্রায় 300 মিটার দূরে একটি স্থানে তীর্থযাত্রীরা এটিকে পূজা করেন। এটি ক্যায়ুক থানবান প্যাগোডা বা স্তূপ নামে পরিচিত। একটি সিঁড়ি প্যাগোডা কমপ্লেক্সের দিকে নিয়ে যায়, যেখানে বেশ কয়েকটি পর্যবেক্ষণ মঞ্চ রয়েছে। এখানে তীর্থযাত্রীরা আসেন এবং প্রার্থনা করেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সোনালী শিলাটি যখন বিভিন্ন রঙে ঝলমল করে ওঠে তখন বিহার প্রাঙ্গণে তীর্থযাত্রীদের মন্ত্র উচ্চারণে প্রতিধ্বনিত হয়। সারা রাত ধরে চলতে থাকে মোমবাতি প্রজ্বলন, ধ্যান এবং বুদ্ধের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন। পুরুষেরা গভীর শ্রদ্ধার সাথে একটি গভীর খাদের উপর দিয়ে একটি সেতু পার হয়ে গোল্ডেন রকের গায়ে সোনালী পাতা লাগিয়ে দেন। দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই স্থানটি দর্শন করতে আসেন। মার্চ মাসের তাবাং মাসের পূর্ণিমার দিনটি তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ উপলক্ষ যারা এই তীর্থস্থানে আসেন। এই দিনেই বুদ্ধের প্রতি শ্রদ্ধাপূর্ণ নিবেদন হিসেবে প্যাগোডার বেদিতে 90,000 মোমবাতি জ্বালানো হয়। প্যাগোডায় আসা ভক্তরা বুদ্ধকে ফল, খাবার এবং ধূপ নিবেদন করেন। জীবনে একবার হলেও এই পবিত্র স্থানটি দর্শন করা বৌদ্ধদের জন্য খুবই প্রয়োজন। সবাইকে 3 বার সাধুবাদ প্রদানের আহ্বান জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।